প্রতিটা সূর্য যেমন একটা নতুন দিনের সূচনা করে, তেমনি প্রতিটা দিনই মানুষের জীবনকে আবার একটা নতুনভাবে শুরু করার জন্য সুযোগ এনে দেয়। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আর রিয়াস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আর সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলো তাহলে আজকের দিনটা সকলে মিলে একসাথে শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে লেবু আর মধু দেওয়া উষ্ণ জলটা খেয়ে এখন চলে আসলাম বিছানাটা তুলতে। আর ছোট বোনও কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না, কারণ এখন যেহেতু ওর এক্সাম শেষ হয়ে গেছে, পড়াশোনার তেমন একটা চাপ নেই, তাই বেশি করে ঘুমোতে চাইছিল। কিন্তু কি করব বলো, সময়ের মধ্যে তো আমাকেও তো সমস্ত কাজগুলো সম্পূর্ণ করতে হবে, তাই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই দেখো, এখন কিন্তু আমি এক্সারসাইজ করতে চলে এসেছি। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সমস্যা আছে, আর সমস্যা নেই এরকম মানুষ কিন্তু পৃথিবীতে বিরল। মোট কথা, সমস্যা আছে বলেই কিন্তু, অর্থাৎ দুঃখ আছে বলেই কিন্তু আমরা সুখটা অনুভব করতে পারি। আর দুঃখ সুখ এগুলো তো পরপর চলতেই থাকবে। শুধু কি দুঃখ নিয়ে থাকলে আমাদের জীবন চলবে? তা কিন্তু নয়। আর প্রত্যেকটা দিন কিন্তু আমাদের জীবনকে এই নতুনভাবে শুরু করার আরেকটা প্রেরণা এনে দেয়, বা আরেকটা সুযোগ এনে দেয়। আগের দিন বা আগের সময় যতই দুঃখ থাকুক না কেন, বা যতই মন খারাপ থাকুক না কেন, এই প্রত্যেকটা দিন যখন আসে না, নতুন করে যখন সূর্যোদয় হয়, তখন আমার মনে হয় যে আগের দিন কি হয়েছে না হয়েছে সেটা ভুলে গিয়ে আজকের দিনটা আবারও নতুন করে শুরু করি। আগের দিন যদি কারোর ব্যবহারে বা কারোর কথায় খারাপ লেগে থাকে, মনে করি ঠিক আছে, যা হয়ে গেছে তা তো কাল হয়ে গেছে, কিন্তু আজকের দিনটা আবার নতুন করে শুরু করি। তাহলে হয়তো দেখবো গতকালের থেকে আজকে আমার ভাগ্য আমার জন্য হয়তো আরও ভালো কিছু এনে দিয়েছে। এইভাবে কিন্তু সব সময় আমি আমার মাইন্ড সেট আপ করে চলি, কারণ আমাকে তো মন খারাপ করে থেমে থাকলে চলবে না, তার সাথে সাথে কাজগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর যদি শুধু মন খারাপ করতেই থাকি না, তখন কিন্তু কোনো কাজে উদ্যম পাওয়া যায় না, আর সমস্ত কাজগুলোতে প্রচণ্ড দেরি হতে থাকে, আর শেষমেশ কিন্তু সমস্যাটা আরও বেড়েই যায়। তাই আমি প্রত্যেকটা দিন যখনই ঘুম থেকে উঠি না কেন, আগের দিন বা আগের সময়ের সমস্ত মন খারাপ, সমস্ত সমস্যাগুলোকে ভুলে নতুন করে জীবনটা শুরু করার চেষ্টা করি। আর এখন দেখো, বাড়ির সমস্ত কাজ সেরে এখন স্কুলে চলে এসেছি। আর স্কুলে তো আজকে এক্সাম হচ্ছে, তো বাচ্চাদের এক্সাম নিচ্ছি। স্কুল করে এখন আবার কিন্তু বাড়ির দিকে চলে এসেছি, আর বাড়িতে পৌঁছেও গেছি। যেমনভাবে ঋতু পরিবর্তন হয়, শীত চলে যায়, গ্রীষ্ম আসে,
আবারও কিন্তু গ্রীষ্ম চলে যায়, শীত আসে। ঠিক সেভাবেই কিন্তু মানুষের জীবনেও সুখ চলে গিয়ে কখনো দুঃখ আসে, আবার কখনো দুঃখ চলে গিয়ে সুখ আসে। আর এইভাবে সুখ আর দুঃখ আবর্তিত হয় বলে আমরা কিন্তু জীবনের সমস্ত কিছুকেই উপভোগ করতে পারি। আর এখন বাড়িতে ফিরে আমি খেতে বসে গেছি, মানে আমরা সকলেই খেতে বসে পড়েছি। আর আজ যেহেতু শনিবার, আমার ইচ্ছা হয়েছিল যে টক দই দিয়ে একটুখানি ভাত খাবো। আর তোমাদের তো আমি আগের ভিডিওতে আগেই বলেছিলাম যে আমার মা কিন্তু দারুণ টক দই পাততে পারে, আর সেটা আবার বাড়িতেই। খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এখন দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরের বাসনকোসনগুলো আমি মেজে রাখছি। আর এদিকে আমার ছোট বোনের একটা বান্ধবী এসছে ওর সাথে খেলা করতে। যেহেতু এখন এক্সাম শেষ, তাই কিন্তু সবাই আত্মীয়দের বাড়ি, অর্থাৎ কেউ দিদির বাড়ি, কেউ মাসির বাড়ি, কেউ মামার বাড়ি বেড়াতে এসছে। আর বুনুর এই বান্ধবীটাও না ঠিক এরকমই আমাদের পাশের এক কাকিমার বাড়িতে বেড়াতে এসেছে, আর সেখান থেকে আমার বুনুর সাথে ওর বন্ধুত্ব হয়ে গিয়েছে। তো ও বাড়িতে এসে বুনুর সাথে খেলা করছে। আর গৌতম বুদ্ধ না না ও এখন সন্ধে হয়ে গেছে, আর আমিও কিন্তু সন্ধে দিতে চলে এসেছি। তুলসী তলায় প্রদীপ দেখিয়ে নিলাম, আর তারপর ঠাকুর ঘরে ভালো করে সন্ধ্যা দিয়ে গোপাল সোনাদের শয়ন দিয়ে দেব। ঠাকুর ঘরটাকে ভালো করে তার জন্য পরিষ্কারও একবারে করে রাখছি। আর আমি কিন্তু প্রত্যেক দিনই যখনই সন্ধ্যা দিই তখনই কিন্তু ঠাকুর ঘরটাকে একবারে ভালো করে পরিষ্কার করে তারপরেই বেরোই। কারণ সকালবেলা কাজের চাপ এতটাই থাকে যে সকালবেলা কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করা সম্ভব হয় না। তাই যখন সন্ধ্যা দিই তখনই একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর দেখো রাত্রে মা রুটি করতে চলে এসেছে, আর আমি না এখনও সেরকমভাবে রুটিটা করতে পারি না। তাই মাকে বললাম, মা তুমি আমাকে একটুখানি শিখিয়ে দাও। মোটামুটি ভালো করে বেলতে পারি, কিন্তু ভাজতে গেলে সেটা না অন্যরকম হয়ে যায়, অতটা ভালো হয় না। এখন আমরা সকলেই রাতের খাবার খেতে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ অবধি যারা যারা আমার সাথে জুড়েছিলে তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি।